ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে ক্যাপকাট ইউজ করতে গেলে কিন্তু অনেক সময় এই ধরনের অ্যাডগুলো আসে, অথবা ভিডিও এক্সপোর্ট করার সময় কিন্তু অনেক ধরনের অ্যাড আসে। তো এই অ্যাডগুলো আপনারা পার্মানেন্টলি কীভাবে রিমুভ করবেন যাতে ক্যাপকাটে এরকম কোনো অ্যাডস না আসে। তো এর জন্য মূলত আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, ক্যাপকাটের অ্যাপ ইনফরমেশনে যে এখান থেকে এটার যে ডাটাগুলো আছে আমরা এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিব। ওকে, দেওয়ার পর মূলত আমাদের একটি সেটিংস অ্যাপ্লাই করতে হবে, যে সেটিংসের মাধ্যমে আপনি খুব সহজে ক্যাপকাটের যে মাঝে মাঝে অ্যাডগুলো আসে, অনেক সময় চলে আসে হুটহাট করে, যেহেতু নেট কানেকশন অন করে আমাদের ক্যাপকাটের কাজগুলো করতে হয়, ইফেক্ট অ্যানিমেশনের কাজ। ওকে, তো আমরা এখান থেকে আমাদের ফোন থেকে সেটিং অপশনে চলে যাব। যাওয়ার পর এইখান থেকে আপনি এখানে মোর কানেকশন বলে একটি অপশন দেখতে পাবেন, এবং এইখান থেকে মোর কানেকশনের ভিতরে প্রাইভেট ডিএনএস বলে একটি যে অপশন দেখতে পাচ্ছেন, এইটার উপরে ক্লিক করবেন। ওকে, এইটার উপরে ক্লিক করার পর এখান থেকে আমাদের অটোমেটিক থাকতে পারে বা অফ থাকতে পারে, অথবা প্রাইভেট ডিএনএস এই অপশনটাও অনেকে থাকতে পারে। তো আমরা এইটাতে ক্লিক করবো, ক্লিক করার পর এই বক্সটা এনেবল হয়ে যাবে। ওকে, এনেবল হয়ে যাওয়ার পর এখানে আমরা টাইপ করব, এখানে একটি লেখা টাইপ করতে হবে, সেটা লিখে হচ্ছে DNS.AD অ্যাডগার্ড। ওকে, GURAD। ওকে, adguard.com। এখান থেকে আমরা .com লিখবো, জাস্ট এই লেখাটা লিখবেন DNS.AD@guard.com। ওকে, লিখে জাস্ট সেভ করবেন। সেভ করার পর আমরা আমাদের ফোন থেকে যদি এখন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করি, এটা কিন্তু হচ্ছে প্লে স্টোর ভার্সন, এখানে কিন্তু কোনো রকম অ্যাড শো করবে না। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম অ্যাড শো করতেছে না। সরাসরি আমরা এডিটিংয়ের কাজে চলে যেতে পারবো, অথবা আমরা যদি এখান থেকে ভিডিও এক্সপোর্ট করি সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে আমরা জাস্ট যে পারমিশনগুলো, যেহেতু ডাটাটা ক্লিয়ার করে দিচ্ছি, পারমিশনগুলো অ্যালাউ করে দেবো। ওকে, তারপর আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর এখান থেকে যদি আমরা এখন ভিডিওটিকে এক্সপোর্ট করি, তাহলে কিন্তু আমরা কোনো ধরনের অ্যাড শো বা কোনো রকম অ্যাড আসবে না। ওকে, তো আশা করি আপনারা খুব সহজে এই ধরনের যে প্রবলেমগুলো আছে যাদের, তাই এই সেটিংটা ঠিক করলে আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।